আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে 40তম বিসিএস এর ভূগোল অংশের ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। এটার ব্যাখ্যা যদি আমরা দেখি, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে, যেমন কয়লা, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট, ডায়াটম ইত্যাদি পাললিক শিলার উদাহরণ। নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র দুই প্রকার: ক্ষুদ্র স্কেলের মানচিত্র, বৃহৎ স্কেলের মানচিত্র। যখন বৃহৎ স্কেলে ক্ষুদ্র এলাকাকে অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। বৃহৎ স্কেলের মানচিত্রে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষিক্ষেত্র, বাড়িঘর, দালানকোঠা, নদ-নদী, বন-জঙ্গল, পরিবহন পথ, শহর, বন্দর ইত্যাদি সীমানা অঙ্কিত থাকে। উপরোক্ত অপশনের ক্ষেত্রে 1:10,000 অপশনটি সঠিক। তাহলে প্রথমটি হচ্ছে বৃহৎ স্কেল। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারীকে কি রেখা বলা হয়? সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা বলে। অর্থাৎ যেসব স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান মানচিত্র সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়। এ রেখাগুলো সমউষ্ণ রেখার মতো আঁকাবাঁকা হয়। এরূপ এরূপ মানচিত্র দেখবার সময় মনে রাখতে হবে যে এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায় না, তা ধীরে ধীরে কমে বা বাড়ে। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ আদা চিরহরিৎ ধরনের বনভূমি। এর আয়তন 1250 হেক্টর। এ বনভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশের সীমানা ঘেঁষে উত্তর-পূর্ব অঞ্চল পর্যন্ত এ ধরনের বনাঞ্চল বিদ্যমান। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, শেরপুর জেলাসমূহে এসব বনাঞ্চল বিস্তৃত। এখানকার আবহাওয়া আর্দ্র ও ক্রান্তীয়। তাহলে এটার উত্তর হবে প্রথমটা, ক্রান্তীয় চিরহরিৎ আদা চিরহরিৎ জাতীয়। বাংলাদেশের সংগঠিত রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007 সালে পর্যন্ত কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? এখানে অপশনে আছে 1974, 1988, 1998, 2007। যদি ব্যাখ্যা দেখি আমরা, 1988 সালে বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলয়ংকারী সর্বনাশা ইতিহাস সৃষ্টিকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। এ বন্যা আগস্ট মাসে প্রায় শেষ হতে শুরু হয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অব্যাহত ছিল। 60টি জেলা জুড়ে 1,20,973 বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। স্থানভেদে এ বন্যাটি 15 থেকে 20 দিন স্থায়ী ছিল। স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা ছিল 4,67,00,000। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কোথায় অবস্থিত? নয়াদিল্লি, কলম্বো, ঢাকা, কাঠমান্ডু। চারটির মধ্যে হচ্ছে ব্যাখ্যা যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কে কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত।
এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত 2006 সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলঙ্কার কলম্বোয়, সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত, সার্ক যক্কা ও সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তার মানে এটার উত্তর হবে নয়াদিল্লি। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? অপশনে আছে হিজল, ডুমুর, করচ, গজারি। স্বাদু পানি বা মিঠা পানির দ্বারা প্লাবিত বনকে জলাবদ্ধ বন বা সোয়াম্প ফরেস্ট বলে। সিলেট জেলার উত্তর পশ্চিমে গোয়াইন নদীর কূলে বাংলাদেশের একমাত্র স্বাদু পানির জলাবদ্ধ বন অবস্থিত। এ বনকে স্থানীয়ভাবে রাতারগুল জলাভবন নামেও পরিচিত। বর্ষাকালে এ বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এ বনে অথই জল থাকে 4 মাস। জলাবদ্ধ এ বনে হিজল, করচ, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুঠিজাম ও বটবৃক্ষ জন্মে। তাহলে এখানে উত্তর হবে গজারি। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়? অপশনে আছে বায়ু দূষণ, দুর্ভিক্ষ, মহামারী, কালবৈশাখী। হাজার্ড বা আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক মানবসৃষ্ট ঘটনা। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, খরা, বন্যা, ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে, যা মানবসৃষ্ট আপদ নয়। যেহেতু কালবৈশাখীর বেলায় পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না, তাই ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া যায় না। তাই দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন কাজ করাই হলো একমাত্র সমাধান। তাহলে এখানে উত্তর হবে কালবৈশাখী। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? অপশনে আছে নির্মাণ খাত, কৃষিখাত, শিল্প কারখানা খাত, সেবা খাত। এটা মূলত সাম্প্রতিক থেকে নেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রশ্নগুলা পরিবর্তনশীল, প্রতিনিয়ত আপডেট হয়।